বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের প্রায় সব বিভাগে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সকালে রাজধানীর আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে দেশের সর্বোচ্চ ২৮৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। টানা ৩ দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি পাহাড়ি এলাকা ভূমিধসের আশঙ্কা এবং উপকূলীয় ও নদী বন্দরে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। বিস্তারিত শেখ আলীর প্রতিবেদনে। বঙ্গোপসাগরের নিম্নচাপের পাশাপাশি মৌসুমী বায়ু সক্রিয় থাকায় টানা বৃষ্টিপাতে চিরচেনা রূপে ফিরেছে বর্ষাকাল। দেশের উত্তরাঞ্চলে কিছুটা কম হলেও দক্ষিণাঞ্চল জুড়ে গত কয়েকদিন ধরে রয়েছে বৃষ্টিমুখর, সেই সাথে বইছে ঝড়ো হাওয়া। মঙ্গলবার রাজধানীর আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন ভারতের ঝাড়খণ্ড ও উড়িষ্যা এলাকায় সরে গেলেও সক্রিয় মৌসুমী বায়ুর কারণে আগামী ৩ দিন থেকে ৪ দিন পর্যন্ত বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। আমরা যে নিম্নচাপটার কথা বলছিলাম সেটা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে এখন ইন্ডিয়ার দিকে বা ইন্ডিয়ার মধ্যপ্রদেশে চলে গেছে, অনেক দূরে, আমাদের এখান থেকে ১০০০ কিলোমিটার দূরে। কিন্তু সে রেখে গেল কি বায়ুচাপের তারতম্য, যেটার কারণে বাতাস এবং প্রচুর পরিমাণে মেঘ তৈরি হচ্ছে, যার কারণে আমরা বৃষ্টিটা পাচ্ছি। এবং সেই ধারাটা হয়তো আগামী ৪ দিন আরও প্রায় অব্যাহত থাকতে পারে, ২ থেকে ৩ দিন, ১০ তারিখ পর্যন্ত। যেহেতু বায়ুচাপের তারতম্য বিরাজমান, সিস্টেম নাই, কিন্তু সিস্টেমে কিছু প্রভাবটা রয়ে গেছে এখানে। এই প্রভাবটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা ৩ নম্বর সিগন্যাল অব্যাহত রাখবো। সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা আজকে পেয়েছি চট্টগ্রামে ২৮৩ মিলিমিটার ২৪ ঘন্টায়, যেটা অতি ভারী বর্ষণ আমরা বলি। ৮৯ বা তার বেশি বৃষ্টিপাত হলে আমরা অতি ভারী বর্ষণ বলি। এছাড়া বৃষ্টিপাত ও নদ নদীর পরিস্থিতির পূর্বাভাস বলছে দেশের সকল নদ নদীর বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে দেশের সকল নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বিগত ৪৮ ঘন্টায় মূলত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকা এবং চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ পরিলক্ষিত হয়েছে এবং যার ফলে মূলত চট্টগ্রাম বিভাগের মাতামুহুরী, সাঙ্গু, হালদা, মুহুরী, ফেনী ইত্যাদি নদীর পানি দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে এবং গত ২৪ ঘন্টায় মাতামুহুরী নদী বান্দরবনের লামাতে স্বল্প সময়ের জন্য বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হয়। তবে পরবর্তীতে এটি হ্রাস পেয়ে এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দেশের উত্তরাঞ্চলের আকস্মিক বন্যাপ্রবণ তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে আগামী ২৪ থেকে ৭২ ঘন্টায় উজানের কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করে লালমনিরহাট, নীলফামারী জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। একই সাথে ধরলা এবং দুধকুমার নদী লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে, যার ফলে কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে ৩ থেকে ৪ দিন পরবর্তী সময়ে বৃষ্টিপাত কমে আসার পূর্বাভাস রয়েছে, যার ফলে বর্ণিত নদীগুলোর পানি পরবর্তীতে দ্রুত হ্রাস পেতে পারে। শেখ আলী, বিটিভি নিউজ।